মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা নিরসনে নতুন কূটনৈতিক তৎপরতায় আমেরিকার কাছে ইরানের একটি সংশোধিত এবং নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিয়েছে ইসলামাবাদ। 14 দফা সংবলিত এই প্রস্তাবের মাধ্যমে স্থবির হয়ে পড়া শান্তি আলোচনায় নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। তবে চুক্তি নিয়ে ঘন ঘন শর্ত পরিবর্তন করায় দুই দেশের উপর ক্ষোভ প্রকাশ করেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। সোমবার রয়টার্স এই তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের দেওয়া একটি নতুন ও সংশোধিত শান্তি প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছে ইসলামাবাদ। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের দাবি, ইরানের এই নতুন প্রস্তাবে মোট 14টি পয়েন্ট রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরের 3 দিনের মধ্যেই এই প্রস্তাব পাঠানোর খবরটি সামনে এলো। অন্যদিকে তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাম বাকাই বলেছেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুভাবাপন্ন মনোভাব নেই। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তবে এ অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক দেশগুলোকে পরিস্থিতির থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান একটি নতুন কৌশলগত পদ্ধতি নিয়ে কাজ করছে বলেও জানান বাকাই। এই জলপথের সার্বিক প্রক্রিয়ার বিষয়ে ওমান সালতানাতের সঙ্গে তেহরান সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও নিশ্চিত করেছে ইরান। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর শেষ চেষ্টা হতে পারে। ইরানের এই 14 দফার নতুন প্রস্তাব কি ওয়াশিংটন সাড়া দেবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।